রাজশাহীতে বিসিএল এর লঙ্গার ভার্সন নিয়ে ব্যস্ততার মাঝেই পেয়েছিলেন স্বপ্ন পূরণের খবরটা। লাল সবুজের জার্সিতে খেলার খবর পেয়ে রোমাঞ্চিত পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। অন্য সবার মতো বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে নয়, বরং সাকলাইনের শুরু হয়েছিল টেপ টেনিস ক্রিকেট দিয়ে। সবশেষ বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি-20-র দলে সুযোগ পেয়ে। বাংলাদেশ দলে ডাক পাওয়ার পর অধিনায়ক লিটন দাস ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন সাকলাইনকে। এ অনুভূতি তার কাছে বিশেষ। বাবা নেই, মা ভালোবেসে পরামর্শ দিয়েছেন পা যেন সবসময় মাটিতেই থাকে। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ পাক, আমি নামটা দিয়ে খুব খুশি হয়েছি। আল্লাহ পাক যেমন একটা সুযোগ দিয়েছেন। ফোন দিয়েছিলাম, আমাদের সাথে কথা হয়েছে যে ইনশাল্লাহ দেখা হবে। আম্মু একটাই কথা বলছেন যে বেশি এক্সাইটেড যাতে না থাকি, অনেক লম্বা যেতে হবে, সুযোগ যেতে এসেছে কাজে লাগানোর চেষ্টা করব, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। গত বছর এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ এ দলের হয়ে খেলেছেন। পেস বোলিংয়ের পাশাপাশি দ্রুত গতিতে রান তোলাতেও পারদর্শী সৈয়দপুরের এই ক্রিকেটার অভিষেক স্মরণীয় করে রেখে দিতে চান নির্বাচকদের আস্থার প্রতিদান। মুস্তাফিজ তাসকিনদের বিশ্রামে রেখে তাকে যে সুযোগ দেওয়া হয়েছে সেটা মাঠে প্রমাণ করতে চান 28 বছর বয়সী এই ক্রিকেটার। মুখিয়ে আছেন মুস্তাফিজের কাছ থেকে অভিজ্ঞতা শেয়ারের জন্য। প্রত্যেকটা প্লেয়ারই চায় যে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে, তো আমার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম না। যেহেতু সুযোগ পেয়েছি তো চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আমার বেস্ট দেওয়ার। যেহেতু বড়বারে নেই তো চেষ্টা করবো ওনাদের জায়গাটা ফুলফিল আপ করার, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। প্রিয় শিষ্যের জাতীয় দলের সুযোগ পায় গর্বিত নর্থ জোনের কোচ হান্নান সরকার। টি-20 দলে মুস্তাফিজ তাসকিনদের বিশ্রামে রেখে সাকলাইন রিপনদের মতো নতুনদের বিসিবির সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন তিনি। তার বোলিং ভেরিয়েশন বা তার বোলিংয়ের যে অ্যাবিলিটি, সেটার সঙ্গে ব্যাটিংয়ের এই যে কিছু পাওয়ার হিটিং অ্যাবিলিটি, সেটা ইনক্লুড হয়েই কিন্তু টিমে ইনক্লুড করা। সো আমার মনে হয় যে ভালো একজন অলরাউন্ডার অপশন হিসেবে সে নিজেকে ডোমেস্টিক ক্রিকেটে প্রমাণ করেছে। এখন আমরা অপেক্ষায় যে আসলে ইন্টারন্যাশনাল কেমন করে সেটা দেখতে হবে। যেই পারফরমেন্সের কারণে আজকে দলে চান্স পেয়েছেন, সেই পারফরমেন্সটার সঙ্গে আমি খুব অতপ্রতভাবে জড়িত ছিলাম, যেহেতু বিপিএলের পারফরমেন্সটা এখানে কাউন্ট করা হয়েছে। সো অবশ্যই তো ভালো লাগা কাজ করে। 2028 সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ সামনে রেখে বোর্ডের এমন সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করেন হান্নান সরকার। টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের হাতে 2 বছর প্রায় সময় রয়েছে। সো সেই জায়গা থেকে এখন কিছু জায়গায় হয়তো চিন্তাভাবনা সিলেক্টররা করা শুরু করেছেন ফর লং রানে। এটা একটা রাইট সিদ্ধান্ত আমার জায়গা থেকে যদি আমি বলি, অ্যাজ এ কোচ বলেন, ফরমার সিলেক্টর বলেন, সেই জায়গা থেকে আমার মনে হয় খুব ভালো একটা মুভ। পারভিন আক্তার, সময় সংবাদ। জন্য সাধুবাদ দিতে চাই।